ওয়েলকাম বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে বিশাল বড় একটা খুশির খবর নিয়ে। যারা এতদিন অপেক্ষা করছিলে যে জল দপ্তরে চাকরি করব, জল দপ্তরে নিয়োগ হবে, জল দপ্তরে ফর্ম ফিল আপ করবো, তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা খুশির খবর, তাদের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি। তোমরা এটা মিস করিও না। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে লেগে যাও। দেখো, রাজ্য জল দপ্তরে নিয়োগ হবে 2024-এ, এটা তো একটা সুখবর আছে, কিন্তু কে নিয়োগ করছে সেটাকে জেনে নাও। ন্যাশনাল ওয়াটার ওয়ে কিন্তু সম্পূর্ণ সরকারি একটা সংস্থা, তারা কিন্তু নিয়োগ করবে। এখানে লাগছে না তোমার কোনো পরীক্ষা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি তোমার স্কিল টেস্টের ইন্টারভিউ দেবে, তুমি তোমার চাকরি পেয়ে যাবে। এবার তুমি বলবে হয়তো স্কিল টেস্ট, তাহলে অনেক কিছু জানা থাকতে হবে। কোনো কিছু জানা লাগবে না, কম্পিউটার না ডিপ্লোমা, কোনো কিছু লাগবে না, জাস্ট তুমি শুধু মাধ্যমিক পাস করে থাকলে হবে। তবে এখানে তো বলে রাখি, মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি এমটিএস এ ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তুমি ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর যেটা আছে সেটাতে ফর্ম ফিল আপ করবে, যেটাকে আমরা গ্রুপ ডি বলছি। এখানে বয়স লাগবে হচ্ছে 18 থেকে 40 বছর, সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, ছেলে মেয়ে কোনো ব্যাপার নাই। ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও, কেউ দেরি করিও না। দেখো, এক ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দেয় যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। দেখো, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 9/7/2024। মানে তোমাকে 9/7/2024 আগে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে। যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে তোমরা এই মেল নাম্বারে কিন্তু তোমরা মেল করতে পারো, অথবা এই যে নিচে দেওয়া নাম্বারটায় কিন্তু তোমরা কল করে তোমাদের সমস্যাটা জানাতে পারো, তোমাদের সমস্যার কিন্তু সমাধান করে দেওয়া হবে। দেখো, তারপরের স্লাইডে তোমাদেরকে বলে দিচ্ছি কোথা থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখো, অ্যাপ্লিকেশনটাও কিন্তু হবে সম্পূর্ণ অনলাইন মেথডে, অর্থাৎ অনলাইন ছাড়া তুমি অফলাইনে কিন্তু করতে পারবে না এটা। ফর অ্যাপ্লাইং প্লিজ ভিজিট দ্য BECIL, অর্থাৎ এটা তোমার BCIL এর একটা সংস্থা আছে, এটা কিন্তু সম্পূর্ণ তোমার সরকারি সংস্থা, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে, www.becil.com। এই ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো পরে যে কোনো একটা ভিডিওতে, বা এই ভিডিও শেষে যদি সময় হচ্ছে, বা যদি ভিডিওটা খুব একটা বড় না হচ্ছে, তাও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেতনটা কত পাবে। তোমরা দেখো, ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরে তোমরা পাচ্ছ 24,648 টাকা। আর এমটিএসে পাচ্ছ তোমরা একটা, এমটিএসে অর্থাৎ 3টে পোস্ট আছে, একটাতে পাচ্ছ 19,084 টাকা, আর একটাতেও পাচ্ছ 19,084 টাকা, আর একটা 22,412 টাকা। এরকম কেন ডিফারেন্স বেতনে তোমরা বলতেই পারো। অর্থাৎ দেখো, যারা গ্রামীণ অঞ্চলে থাকবে তারা কিন্তু পাবে 19,084 টাকা, আর যারা একটু নগর টাইপের, শহর টাইপের জায়গাতে থাকবে তাদের কিন্তু বেতনটা একটু বেশি হবে, 22,412 টাকার মতো তোমরা পাবে। আর ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু একই বেতন, 24,648 টাকা বেতন তোমরা পাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে। দেখো, এখানে পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর স্কিল্ড, মানে তোমার এখানে একটা দক্ষ ডাটা এন্ট্রি অপারেটর লাগবে। তোমাকে জাস্ট টাইপিং টেস্ট করতে হবে, টাইপিং টেস্টে কোয়ালিফাই হলেই তুমি এটা রিক্রুটমেন্টটা পেয়ে যাবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো, এখানে গ্র্যাজুয়েশন অ্যান্ড টাইপিং। তোমাকে গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে, অর্থাৎ তুমি আর্টস থেকে করো, সায়েন্স থেকে করো, কমার্স থেকে করো, বিটেক করো, যে কোনো জায়গা থেকে করো না কেন, সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা। শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে, শুধুমাত্র জাস্ট সিম্পল গ্র্যাজুয়েশন, কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি কি 50% লাগবে, 45% লাগবে, 60% লাগবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই। তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই হবে। তার সাথে সাথে তোমাকে টাইপিং টেস্টটা করতে হবে হিন্দিতে আর ইংলিশে, যেটাই তুমি খুশি, যেটাই তুমি কমফোর্টেবল সেটাই তুমি করবে। ইংলিশে জানলে ইংলিশে, যদি হিন্দিতে জানো তো হিন্দিতে। এমটিএস সেমি স্কিল্ড, এখানে শুধুমাত্র 10 পাস হলেই হবে। আর একটা এমটিএস, এটাও সেমি স্কিল্ড, এখানেও তোমার 10 পাস হলেই হয়ে যাবে। আর একটা এমটিএস আছে, সেরকম তোমাকে 10 পাস হলেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। তো যারা যারা যে পর্যায়ে আসো সে এই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করো। এখানে এজ লিমিটটা একটু বলে দিচ্ছি। এখানে মিনিমাম এজ চাওয়া হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ চাওয়া হয়েছে 40 বছর। এখানে একটা কথা বলে দিই তোমাকে, যারা SC ST আছো তারা কিন্তু ম্যাক্সিমাম 45 বছর হয়ে গেলেও ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা OBC আছো তারা কিন্তু ম্যাক্সিমাম 43 অর্থাৎ 43 হয়ে গেলেও তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো। এবার দেখো, তোমাদেরকে বলে দিই ফর্ম ফিল আপ করতে কী কী তোমার ডকুমেন্টস লাগবে, সেসবগুলো ভালো করে দেখে নাও, কাছে বসে নিয়ে ফর্ম ফিল আপ করতে বসে যাও। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফলো বিলো প্রসেস দ্য রেজিস্ট্রেশন, তোমার রেজিস্ট্রেশন করার সময় এইসব জিনিসটা লাগবে, এবং 7টা স্টেপে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা হবে। দেখো, স্টেপ 1 কী বলছে এখানে, সিলেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ নাম্বার। এখানে একটা নাম্বার দেওয়া আছে 464 নাম্বার ফর্ম ফিল আপ, তোমাদেরকে বলে দেবো যখন ফর্ম ফিল আপটা দেখাবো তখন, কিন্তু তোমরা এটা সেই যে নাম্বারটা লাগবে অ্যাডভান্সমেন্ট নাম্বারটা, সেটা কিন্তু 464 ওখানে ফিল আপ করে দেবে। তারপর তোমার বেসিক ডিটেলস, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, এসবগুলো। তারপরে 3 নম্বর স্টেজে তোমার এডুকেশন যে ডিটেলসটা আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো দেবে। আর এখানে এডুকেশন ডিটেলসটা তোমার ভরে দেবে, মাধ্যমিক কোথা থেকে করেছিলে, উচ্চ মাধ্যমিক কোথা থেকে করেছিলে, গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছিলে, সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করে দেওয়ার পর চলে আসবে নেক্সট স্লাইডে। সেখানে তোমরা পেয়ে যাবে আপলোড স্ক্যান্ড ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10 সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এইসবগুলো। মানে তোমার এখানে ছবি থেকে শুরু করে সই,
সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, কাস্ট, এসব সার্টিফিকেটগুলো তোমাকে আপলোড করতে হবে। তারপর তোমাকে প্রিভিউ করার জন্য দেবে এবং মডিফাই করার জন্য দেবে। যদি কিছু তুমি ভুল ত্রুটি করে থাকো ফর্ম ফিল আপ করার সময়, সেটা তুমি এখানে সংশোধন করতে পারবে। তারপর তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। এটা ডেবিট কার্ডেও করতে পারো, তুমি ক্রেডিট কার্ডেও করতে পারো, নেট ব্যাঙ্কিংও করতে পারো, ইউপিআই অর্থাৎ ফোনপে, পেটিএম, যে যার যা আছে সেখান থেকেও তোমরা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে পেমেন্টটা করে দিতে পারো। লাস্ট, তোমার ইমেলে একটা স্ক্যান ডকুমেন্ট অফ দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অ্যাপ্লিকেশন ফর্ম। লাস্টে তোমার কিন্তু ইমেলে একটা ডকুমেন্ট চলে যাবে, সেটাকে তুমি পরবর্তীকালে প্রিন্ট আউট করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মে তোমার কাছে এক পিডিএফ ফাইল চলে যাবে, সেটা তুমি পরবর্তীকালে করে নিতে পারো। একটা কথা বলে দেই, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের ভ্যালিড, অর্থাৎ তোমার মেইলে যদি কোনো মেসেজ আসে, তোমার ফোন নাম্বারে যদি কোনো মেসেজ আসে, তুমি যেন দেখতে পাও সেরকম একটা ফোন নাম্বার আর একটা ইমেল আইডি কিন্তু ওখানে তোমরা দেবে। সেটাতেই পরবর্তীকালে তোমাকে ডেকে জানানো হবে তোমার কবে টাইপিং টেস্ট হবে, কবে তোমার ইন্টারভিউ নেওয়া হবে, সমস্ত কিছু তোমাকে সেখানেই মেল করে দেওয়া হবে, মেসেজ করে দেওয়া হবে, অথবা তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে কোথায় যেতে হবে, সব কিছু ওরা জানিয়ে দেবে। তারপর তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। দেখো, যারা ওরকমভাবে ফর্মটা ফিল আপ করার পর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার পর টাকা পেমেন্ট করার পর সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করার পর সাবমিট করবে, তাদের একটা শর্ট লিস্ট বানানো হবে এবং শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু তাদেরকে টাইপিং টেস্ট হোক বা স্কিল টেস্ট হোক তাদেরকে ডাকা হবে এক এক করে। তাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে হতে পারে, হয়তো জায়গাটা এখন সম্ভব নয় বলাটা। তো একটা ভ্যালিড ফোন নাম্বার আর একটা ভ্যালিড ইমেল কিন্তু তোমরা অবশ্যই দেবে, এটা কিন্তু খেয়াল রাখবে মাথায়। অনেকেই এমন হয় যে ইমেলটা এমন দিয়েছো যে তোমরা পরবর্তীকালে সেটা মেল এসছে তোমরা জানোই না, হয়তো বা 5 দিন পরে মেলটা চেক করছো, এরকম করলে কিন্তু চলবে না। সম্পূর্ণ ভ্যালিড দিতে হবে যাতে তুমি জানতে পারো, তোমার ফোনে যেটা লগ ইন করা আছে সেটাই দেবে, যাতে তুমি পরবর্তীকালে তোমার কাছে কোনো ইনফরমেশানে তুমি সত্তর যেয়ে যোগাযোগ করতে পারো তাদের সাথে। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, নতুন হলে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি এখনও তোমাদের সাথে জুড়ে যাওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ।